আমাদের রাজ্যে নূতন সরকার আসার আগে আমরা দেখেছি বিরোধী থাকে তারা গাল ভরা প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট মিটে যাওয়ার পরে সরকারে বসে গেলে সেই গরিব মানুষের কথা আর থাকে না। আর পরিবর্তনের মূলে কিন্তু পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষে থাকে এই দারিদ্র সীমায় গরিব মানুষরা। আর সেই গরিব মানুষের অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়, তারা কিন্তু এক থেকে আরেক জায়গায় পরিবর্তন করে। কারণ কি জন্য পরিবর্তন করে? মান উন্নয়ন, অধিকার রক্ষা এবং প্রশাসনিক ব্যবস্থা ভালো হয়ে তারা শান্তিতে থাকতে পারে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি যাতে না হয় সেজন্য তারা পরিবর্তন চায়। কিন্তু ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যখন বিরোধী দলে ছিলেন, কয়েক মাস আগের কথা, তিনি বলেছিলেন যে আমাদের রাজ্যের পেট্রোলের দাম, আমরা যদি ক্ষমতায় আসি, বিজেপি সরকার ক্ষমতায় আসলে অন্য রাজ্যের থেকে আমাদের রাজ্যে 10 টাকা কম হবে। এবং তিনি এটাও বলেছিলেন যে ডিজিটাল মিটার আমরা এই রাজ্যে লাগাতে দেব না, এবং এই ডিজিটাল মিটার নিয়ে ও কথা বলেছেন। কিন্তু তাঁর প্রতিশ্রুতি ছিল এক, আর পরিবর্তনের পরেই সরকার আসার পরে গদিতে বসে হচ্ছে আর এক। এটা কিন্তু মানুষের মধ্যে একটা চিন্তিত মানুষ, কিন্তু বিশেষ করে এই ভোটাররা ভোট দেয় আর সেই চিন্তার মধ্যে থাকে, এক আশা নিয়ে তারা ভোট দেয় এই ভোটাররা। আর ভোট দেওয়া হয়ে গেলে, পরিবর্তন হয়ে গেলে আবার সেই ভোটাররা সেই চিন্তিতই থাকে, পরিবর্তন আবার কোন দিকে যাবে মানুষ। পরিবর্তন করার পরে যদি মানুষের এই রকমভাবে বিপদগ্রস্ত হতে হয় তাহলে কিন্তু মানুষ সমস্যায় জর্জরিত হচ্ছে। তাই রাজ্য সরকারের কাছে সাধারণ মানুষের পক্ষ থেকে এটা অবশ্যই তাদের লক্ষ্য রাখা দরকার। কারণ দারিদ্র সীমায় গরিব খেটে খাওয়া মানুষ ছোট ছোট কলকারখানা, কুটির শিল্প করে এই ইলেকট্রিকের মাধ্যমে মানুষ বেঁচে আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছিলেন এই স্মার্ট মিটার যারা লাগাতে আসবে আপনারা সেটা খুলে ফেলে দেবেন, লাগাতে দেবেন না, এবং সে অধিকার মানুষের আছে। তিনি বলেছিলেন এটা নিয়ে দুর্নীতি হচ্ছে আগের সরকারের দায় দিয়ে, কিন্তু বর্তমানে জুলাই মাস থেকে নির্দেশ দিয়েছেন স্মার্ট মিটার লাগাতে হবে। একটা জিনিস কথা হচ্ছে, যদি স্মার্ট মিটার লাগানো হয় ছোট বড় ক্ষুদ্র ব্যবসায়ী, বিভিন্ন ছোটোখাটো কলকারখানা কিন্তু বন্ধ হয়ে যাবে। আবারও একজন দুজন নয়, কয়েক লক্ষ মানুষ কিন্তু কর্মসংস্থান হারাবে স্মার্ট মিটারের জন্য। কারণ একটি কোম্পানি চলতে গেলে যেভাবে এই মিটারে বিল আসছে, কারোর যদি 10,000 বিল আসে তার যদি 50,000 হয়ে যায়, কারোর যদি 50,000 আছে তার যদি 2 লাখ হয়ে যায়, তাহলে কিন্তু একেবারে রাজ্যে জর্জরিত হয়ে যাবে। কিন্তু সেই দিকে কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি, যদি তামিলনাড়ুর বিজয় থালাপতি, তিনি যদি সিদ্ধান্ত নিতে পারে যে স্মার্ট মিটার আমার রাজ্যে লাগবে না, আমার সাধারণ মানুষ যেটা চায় আমরা সেটা চাইবো, কিন্তু একটি কোম্পানির স্বার্থে, অর্থাৎ আদানি, আম্বানি, জিন্দাল, টাটা, এদের স্বার্থে যদি মানুষের অপকার হয় তাহলে মানুষ কিন্তু রে রে করে উঠবে এবং মানুষ ক্ষুধার্ত হয়ে যাবে, এবং বিভিন্ন কলকারখানা, ছোট ছোট কলকারখানা বন্ধ হয়ে গেলে আবার লক্ষ লক্ষ মানুষ কিন্তু কাজ হারাবে। সেই কথা মাথায় রেখে যেভাবে স্মার্ট মিটার নিয়ে গোটা দেশ জুড়ে সমস্যা হচ্ছে সেদিকে মাথায় রাখা অবশ্যই প্রয়োজন। এবং এই স্মার্ট মিটার নিয়ে প্রতিটি মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে আছে। থালাপতি বিজয়ের সিদ্ধান্তে 20,000 কোটি টাকা লস হলো বলা যেতে পারে, ক্ষতি হয়েছে বলা যেতে পারে। কার? আদানি। ভাবতে পারেন আদানির লস হলো কি লাভ হলো, সাধারণ মানুষের কি আসে যায়? কিছু যায় আসে না। কিন্তু গোটা পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতবর্ষকে অর্থনীতির দিকে বড় ব্যবসায়ী হিসাবে এবং বিভিন্ন ব্যবসার কন্ট্রোল নিতে চলেছে কে? আদানি। এই আদানি আম্বানি গ্রুপ গোটা ভারতবর্ষে কন্ট্রোল নিচ্ছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিজয় থালাপতি, যিনি এইবারে একাই ইতিহাস তৈরি করেছেন নিজের দল তৈরি করে, এবং নিজেই দল তৈরি করার পরে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন বিজয় থালাপতি। আর সেই বিজয় থালাপতি কি সিদ্ধান্ত নিয়েছে? চমকে যাওয়ার মতো। যখন স্মার্ট মিটার নিয়ে জেরবার হয়ে যাচ্ছে গোটা দেশের মানুষ, অস্থির হয়ে পড়ছে না, স্মার্ট মিটারে কারোর 500 টাকা বিল আসলে তার জায়গায় 5,000 টাকা বিল আসছে, কারোর 1,000 টাকা বিল আসলে কারোর 10,000 টাকা বিল আসছে, কারোর 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা পর্যন্ত বিল আসছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিজয় থালাপতি সিদ্ধান্ত নিলেন যে আমরা পরিষ্কার জনগণের জন্য ক্ষমতায় এসেছি, জনগণের প্রতিশ্রুতি দিয়েছি। কারণ জনগণ সরকার চেঞ্জ করে একটিমাত্র কারণে, যখন তারা সুবিধা পায় না এবং তারা উন্নয়ন চায়, সেই সঙ্গে তারা জীবনমান উন্নয়নের জন্য কিন্তু সরকার চেঞ্জ করে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সরকার যখন আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছি, তার জন্য আমি মানুষের, জনগণের কথা ভুলতে চাচ্ছি না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিজয় থালাপতিজি ডাইরেক্ট বলে দিলেন, হিরো তো হিরোর মতো কাজ করলেন। অর্থাৎ এই আদানিকে প্রায় 20,000 কোটি টাকা তার লস হবে, তারপরেও সে বলল যে এখন স্মার্ট মিটার আমার রাজ্যে লাগানো যাবে না। কারণ এই মিটারে যদি মানুষ দুর্ভোগে পড়ে যায়,
একেবারে মানুষ জর্জরিত হয়, তাহলে তার দায়িত্ব তো সেই রাজ্যেরই নিতে হবে, সেটাই হচ্ছে মেন পরিকাঠামো। তো বিজয় থালাপতি একে পরিষ্কার বলে দিলেন। আর আমাদের রাজ্যের যে ঘটনাটি ঘটছে, মানুষ কিন্তু চিন্তিত। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার আগেই বলেছিলেন যে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী তিনিও বলেছিলেন স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, কিন্তু আবারও সেটাই দেখা যাচ্ছে স্মার্ট মিটার তিনি ক্ষমতায় আসার পরেই বলছেন স্মার্ট মিটার লাগাতে হবে। আর স্মার্ট মিটার সম্পর্কে একাধিক নিউজ চর্চা হচ্ছে, মানুষের কতটা সমস্যা হতে পারে সেটাও আপনারা জেনে গেছেন। তো একটা কথা হচ্ছে, কে আদানি কে আম্বানি সাধারণ মানুষ জানে না। সরকার যখন পরিবর্তন করে, মানুষ অভাব অনটনের জ্বালায়, অধিকার না পাওয়ায়, মানুষ তার মান উন্নয়ন ঠিকমতো না হওয়ায়, দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ায়, তাহলে সাধারণ মানুষের কি আসে যায়? আদানির স্ত্রীর গায়ে যদি বড় নেকলেস থাকে বা সোনার গয়না থাকে বা অ্যাপেল ফোন থাকে বা হেলিকপ্টার তার জন্মদিনে উপহার দেয়, তা সাধারণ মানুষ তো দেখবে, তারা তো কেউ ফেরত পাবে না বা তারা পাবে না। কিন্তু গরিব মানুষ চায় একটু শান্তিভাবে বেঁচে থাকতে, এই ন্যূনতম বাজারের দিকে তাকিয়ে তারা একটু বেঁচে থাকতে চায়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে স্মার্ট মিটার যেভাবে ঘোষণা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু একাধিকভাবে তারা আন্দোলনমুখী শুরু হয়েছে। মানুষ কিন্তু পরিবর্তন করেছে যে আমরা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে চাই। কে বড় লোক আসলো, আমাদের বড় বড় কথা বলে গেল, সেটা মানুষ চায় না।